وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى: أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال الله تعالى: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمر। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজে বসে আছেন আমন্ত্রিত অতিথি মহোদয়, অত্র গ্রাম ভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, তোলাবায়ে আজিজ, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 134 মূল আয়াত হিসাবে তেলাওয়াত করেছি। আরও কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10, সূরা বাকারা সেখান থেকেও একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্যে বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে তথা হাদিস থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। সমস্ত কিছুকে সামনে রেখে ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা রাখব, নফল দান বা সাদাকা। এই ব্যাপারে আপনারা আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন তিনি নফল দান সাদাকার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন, কোরআনের অনেক আয়াত বলেছেন। তারও আগে যিনি বক্তব্য রেখেছেন ওনার কাছ থেকেও আপনারা মূল্যবান কথা শ্রবণ করেছেন। এখন আমি যে আপনাকে বক্তব্য রাখব, আমি কালেকশনের বক্তা নয় যে আপনাকে ভয় পেতে হবে, যে আদায়ের কথা বলে কালেকশন করার ধান্দা করবে, ও সব কিছু নয়। আমরা দান করব কেন? এক, দান করব কোথায়? দুই, দান করব কি? তিন, এই সব ব্যাপারে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রেখে দেন, সেটা হচ্ছে এই যে আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, আচ্ছা, আমরা যে সমস্ত কাজ করি বেশিরভাগ কাজ আল্লাহকে খুশি করার জন্যে না আপনার কাজের দ্বারাতে আল্লাহ রেগে যায় বেশি? কোনটা? যত কাজ আমরা করি আমাদের কাজ দেখে আল্লাহ রাগ করে না আল্লাহ খুশি হয়? খুশি হয়।
কি কাজ করেন আপনি যে আল্লাহ খুশি হয়? খুশি করার মতো তো কিছু নেই। সারাদিন আপনার কাজ 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন না, যাকাত আপনি বুঝে দেন না, সাদাকা আপনি করেন না, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন, আলেম ওলামা দেখলে রাগ, দান সাদগার ধার ধারেন না, আপনি চুল কাটেন বেধর্মীদের মতো, প্যান্ট পরেন বেধর্মীদের মতো, আপনার আখলাক চরিত্র অন্য মানুষদের মতো। তার মানে বোঝা যায় সারাদিনের দৈনন্দিন রুটিনে আমরা যা কিছু করি সব কর্মের শেষে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়, হয় না? ব্যতিক্রম কিছু মানুষ আছে যাদের আমলের কারণে আমার রব খুশি হয়, আর বেশিরভাগ লোকের কার্যক্রম দেখে রব কি হয়? রাগান্বিত হয়। এবার আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার উপরে কখনো রেগে যদি থাকে, এই রাগকে যদি আপনি একেবারে নরমাল যদি করে দিতে চান, তাহলে একটি কাজ করলে আল্লাহ আপনার উপর রেগে থাকলে আল্লাহ শীতল হয়ে যান, নরমাল হয়ে যান। তার নাম সাদাকা, দান। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আচ্ছা সাদাকা আর দান এ দুটো এক না আলাদা? জানা আছে? জানা নেই? সাদাকা আর দান এ দুটো এক না আলাদা? আমরা অনেক সময় এটাকে আলাদা করি, যে সাদাকা আলাদা আর দান আলাদা। একটা কথায় আছে যে যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, আর যার নামই লাউ তার নাম কদু, তাই না? ঠিক তেমন আরবিতে এর নাম হচ্ছে সাদাকা, বাংলায় যার মানে দান। সাদাকাও যার নাম, দানও তারই নাম, তাই না? এতটুকু জিনিস আপনি বুঝে যান। দান বা সাদাকা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। এক হচ্ছে ফরজ, যেমন আপনার সংসার পাতি চালানোর পরে আপনার টাকা পয়সা সমস্ত কিছু 1 বছর খরচা করার পরে 2 লক্ষ টাকা আপনার জমা আছে ব্যাংকে। এই টাকাটা আপনাকে যাকাত হিসাবে সাদাকা করতে হবে। যাকাত এটা কি সুন্নত না ফরজ? ফরজ। আর একটি হচ্ছে দান, আর একটি কি? দান। দান কাকে বলে? যাকাত দেওয়ার পরে, সংসারের খরচার পরে যে টাকাটা বেঁচে থাকে, ওই টাকা থেকে ফকির, মিসকিন, দুস্থ, মাদ্রাসা, মসজিদ, অনাথ, অসহায়, বিধবা, গরিব, সায়েল, এদেরকে আপনি কিছু দিলেন, সহযোগিতা করলেন, এর নাম হচ্ছে দান। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস বোঝাই, অনেক মানুষ আছে দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে অনেক ধনী হয়েছে, দেখতে পাওয়া যায় না? যায়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন যে আমি অনেক মানুষকে, অনেক মানুষের রুজি তাদের হাতে আমি দিই। অনেক মানুষের রুজি কি করি? আর একটা মানুষের হাতে দিই। যেমন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসাতে প্রতিদিন গড়ে আপনি লাভ করেন 500 টাকা। কি বললাম বুঝলেন? হঠাৎ একদিন আপনার লাভ হয়েছে 1500 টাকা। হঠাৎ ব্যবসা থেকে বাড়ি এসেছেন দুপুর 2টোতে, বাড়ি এসে প্রচন্ড গরমের দিনে পাখা ছেড়ে দিয়ে আপনি ভাত খেতে বসেছেন। 1500 টাকা লাভ হয়েছে বলে আপনি বগল বাজিয়ে খুব আনন্দতে আছেন। প্রতিদিন 500 টাকা হয়, আর আজকে 1500 টাকা হয়ে গেছে। ভাত খেতে 2-4 লোকমা তুলেছেন, এই সময়তে দরজায় কেউ আছো বাড়িতে? কে? না আমি এলামি থেকে এসেছি, আমার বেটির বিয়ে, ওই জন্য এসেছি। গরিব মানুষ, আমার একটা পা ভাঙা,
খুব অসহায় দরিদ্র মানুষ। তো ভাত খেতে খেতে ওই লোকটা তখন বলছে, তোমাদের কি টাইম জ্ঞান নেই? সারাদিন ব্যবসা থেকে ফিরে বাড়িতে পাকা চালিয়ে ভাত খেতে বসেছি, এই সময়তেই তোমাকে আসতে হলো? টাইম জ্ঞান নেই? যাও 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 যাও, অন্য বাড়িতে যাও। এগুলো আমরা করি কি করি না? অনেক সময় করি না? করি। এই যে অন্য জনের রুজি আপনার কাছে, আল্লাহ বলছেন তোকে প্রতিদিন 500 টাকা করে ব্যবসায় লাভ দিই, আজকে 1000 টাকা এক্সট্রা করে দিয়েছি। তার মানে ও পা ভাঙা লোক, ওর বেটির বিয়ে, ওর বেটির জন্য 1000 টাকা তোকে এক্সট্রা করে দিয়েছি। এখন তুই যখন ভাত খেতে বসবি তখন ও চলে আসবে অন্ধ লোকটা, ও চলে আসবে এতিম বাচ্চাটা, ও চলে আসবে অমুক মাদ্রাসায় চাউল নেই বলে, ও চলে আসবে মসজিদের কাজ হবে বলে, ও চলে আসবে মাদ্রাসায় বিল্ডিং করতে হবে বলে তোর দরজাতে এসে আওয়াজ করবে। 1000 টাকাটা ওদের, 1000 টাকাটা তোমার নয়। এখন তুমি যে ওকে ধিক্কার জানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, আল্লাহ ইচ্ছা করলে তারপরের দিন ব্যবসা লাভ তো দূরের কথা, তোমার পুঁজি পর্যন্ত ধ্বংস করে দিবে। এটা পারে কি পারে না? পারে। ওই জন্য বুঝে নিতে হবে, যেদিন লাভ বেশি হয়েছে, একটা অন্ধ লোকের পরিবার চালানোর রুজি আমার কাছে জমা আছে, মাদ্রাসার 2টো বাচ্চার খাদ্য আমাকে দিয়েছে, 2টো এতিম বাচ্চার পোশাক আমাকে দিয়েছে, একজন ফকিরের সারাদিনের সংসার চালাবার খরচা আল্লাহ আমাকে দিয়েছে। আমার কাছে তার সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করেছেন। ও একটু পরে আসবে আমার দরজাতে, তাকে মাল দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এইবার একটা কথা বলি, ওইদিকে দেখে লাভ নেই, ওদিকে দোকান বসেছে, ওদিকে কি দেখছেন? ওদিকে কি দেখছেন? ওদিকে যারা তারা সে কাজ করছে। সবাই তো নিজে নিজে ধান্দায় ঘরে ধরে না, যারা ধান্দা বাজ তারা ওদিকে ঘুরছে, কার বেটি কোন দিকে যাচ্ছে, কার বউ কেমন, ওদিকে দেখছে, ওদের তোই কাজ। আর যারা ভালো কাজের উদ্দেশ্যে এসেছে তারা ভালো জায়গাতে বসে আছে। যাই হোক, ওইদিকে আওয়াজ দিয়ে লাভ নেই। দান কেমন জিনিস আপনাকে এবার একটা আশ্চর্য হবেন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এটা বললে। এক, পবিত্র আল কোরআনে মানুষের পাপের যত জায়গাতে জরিমানা করা হয়েছে, যত জায়গাতে, সমস্ত জায়গার জরিমানা দান দিয়ে করা হয়েছে, সাদাকা দিয়ে। এই দেখুন, আপনাকে আমি বোঝাই। আমরা অনেক সময় কসম করি, কসম করি না? আপনি আপনার স্ত্রীর সঙ্গে কসম করছেন, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। একটু ঝগড়া হয়েছে আর বলে দিয়েছেন, রাতের বেলা পাশাপাশি শুয়েছিলেন, পিরিত জমে গেছে, তারপরের দিন বলছে সত্যি তুমি যাবে না? বলছে না, আরে পাগল, ওটা এমনি বললাম, চল চলে যা আজকে দুপুরবেলা, চল। এই চলে গেলেন। রাতে বলেছিলেন আল্লাহর কসম যাব না, রাতে বলার পরে পিরিত জমে গেছে, সকালবেলা চলে গেলেন। আচ্ছা, এই যে আল্লাহর কসম বলেছিলেন, আপনি কসম রক্ষা করতে পারেননি, আচ্ছা বলুন তো এর জরিমানা আছে না নেই? জরিমানা আছে। কি জরিমানা? প্রথম জরিমানা হচ্ছে তোমাকে 10টা মিসকিন খাওয়াতে হবে। কটা? 10টা। 2 নম্বর জরিমানা, তোমাকে 3টে রোজা রাখতে হবে। কটা? কসমের কাফারা প্রথম 10টা মিসকিন খাওয়াবে, তারপরে মিসকিন যদি 10টা খাওয়াতে না পারো তাহলে তোমাকে 3টা রোজা রাখতে হবে। এটা কসমের কাফারার জরিমানা। নম্বর 2, আপনি হজ করতে গেলেন, হজে গিয়ে সাফা মারওয়া সাই করে দৌড়ানোর পরে মাথা নেড়া করতে হয়। আপনার জানা ছিল না বা ভুলে গেছেন, সাফা মারওয়া সাই করতে পারেননি। হজে ওখানে গিয়ে কুরবানি দিতে হয়, কুরবানি দিতে আপনি ভুলে গেছেন কোনো কারণে, একটা হজের রুকুন যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জরিমানা 1
তুমি সাদাকা করো। সাদাকা যদি করার সুযোগ না থাকে, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো। মক্কা থেকে বাড়িতে আসার পর তুমি আবার 7টা রোজা রাখো। তার মানে ওইখানে 3টে আর এখানে 7টা তোমার জরিমানা। প্রথম সাদাকা করো, সাদাকা করার সুযোগ যদি না হয়, টাকা পয়সা কম থাকে, ওখানে 3টে রোজা, বাড়ি এসে 7টা রোজা, 10টা রোজা তোমার জরিমানা। এটা হজের কাফারা হলো। এইবার একটা কথা বলি, আমরা পাড়া গ্রামে ঝাড়খণ্ডের মানুষ অনেক সময় ইয়ারকি ঠাট্টা করতে করতে না জানার কারণে আমার স্ত্রীদের সঙ্গে কিছু ভাষা ব্যবহার করি। কি ভাষা ব্যবহার করি? নাসিমা, তোমার চোখ দুটো আমার মায়ের মতো। তুমি যখন হাঁটো না, পিছন দিক দিয়ে আমার মায়ের মতো লাগে দেখতে। তোমার হাতটা না, এগুলো আমার মায়ের মতো একদম হাত। অনেক সময় না জানার কারণে কোনো লোক তার স্ত্রীকে কথা বলে। আচ্ছা বলুন তো, স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে কেউ যদি তুলনা করে, এটা পাপ হবে কি হবে না? হবে। কারা কারা বলছেন হবে? ঘুমাচ্ছেন কি? দিকে হাত তুলুন দেখবেন। জানা আছে? জানা থাকলে বলুন। জানা নেই, জানা নেই। শুনুন, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তুমি চললে আমার মায়ের মতো লাগে, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, এই কথাটা কত বড় ভারী পাপ। এই পাপের জরিমানা শুনলে বুঝতে পারা যাবে এটা কত ভারী পাপ। আল্লাহ তাআলা বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, একটা গোলাম নিজের টাকাতে কিনে আজাদ না করা পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তার স্ত্রী গায়ে টাচ করতে পারবে না। কি বললাম বুঝলেন? মলি সাহেব, গোলাম আজাদ করার যে টাকা নাই, তাহলে কি করব? আল্লাহ দ্বিতীয় অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইন। কেউ যদি তার স্ত্রী কোন অঙ্গ মায়ের সাথে তুলনা করে, একটা গোলাম আজাদ করে দিতে হবে। গোলাম যদি আজাদ করতে না পারে, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইন, তাহলে ওই লোকটার জরিমানা হিসাবে 60টা সিয়াম পালন করতে হবে, 60টা রোজা রাখতে হবে। কটা? এক মাসের রমজানের রোজাই তো রাখতে পারে না। রাখা যায়? এক মাসে তো রোজা 30টা, তাই রাখে না, 29টা, তাই রাখে না। আল্লাহ তাআলা বলছেন শাহরাইনে মুতাতাবিআইন, এ পাপের জরিমানা 60টা রোজা রাখতে হবে। এই আর একটা কথা বলে দিই, মাঝখানে 58টা রোজা রেখেছে, 59টার দিন কোনো কারণে রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। 55টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। 50টা রোজা করেছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। এর নাম হচ্ছে শাহরাইনে মুতাতাবিআইন, অর্থাৎ পাইদার পায় পরস্পর পরস্পর 60টি রোজা তার জরিমানা। দ্বিতীয় জরিমানা কি হলো? 60টি রোজা করবে, সিয়াম পালন করবে, তাই তো? এই দেখুন, এবার আপনাকে দেখায়, একটা লোক গোলাম আজাদ করতে পারে না, 60টা রোজা করার ক্ষমতা নেই। আল্লাহ তারপরে আবার বলছেন, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। ওই লোকটার শেষ জরিমানা 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। কতজন? 60 জন। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তার স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। আচ্ছা বলুন তো, তার মানে এটা বড় পাপ না ছোট পাপ? হ্যাঁ, বড় পাপ না? তাহলে বউকে কোনোদিন এরকম কথা বলবেন না, তোমার হাতটা, তোমার পেটটা, তোমার মুখটা, তোমার নাকটা আমার মায়ের মতো, এটা বলা যাবে? এটাকে বলে জিহাদ, তাই না? আল্লাহ পবিত্র আল কোরআনে এই ব্যাপারে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ, একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই তিনটে, এই পাপটা 3টে জরিমানা। কটা? কটা? 3টা। আচ্ছা বলুন তো, 2টো জরিমানা কি দিয়ে?
সাদাকা দিয়ে, দান দিয়ে। গোলাম আজাদ করতে গেলে টাকা দিতে হবে না? হবে কি হবে না? আর তৃতীয়টা, 60 জন মিসকিনকে খাওয়াতে গেলে টাকা লাগবে কি লাগবে না? লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পাপে 2টা জরিমানা টাকা দিয়ে, দান করে। আপনি অবাক হবেন, পবিত্র আল কোরআনে যত জায়গায় জরিমানার কথা বলা হয়েছে, প্রতিটা জায়গাতে সাদাকার কথা বলা হয়েছে আর সিয়ামের কথা বলা হয়েছে। তার মানে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার সব থেকে 2টো পথ, ভালো পথ। এক হচ্ছে সাদাকা আর এক হচ্ছে নফল সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি আরাফার দিনে যদি সিয়াম পালন করে, বিগত 1 বছরের, আগামী 1 বছরের পাপ তার ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মুহররমের সিয়াম পালন করে, আশুরার, তাহলে বিগত 1 বছরের পাপ তার ক্ষমা করে দেওয়া হবে। নফল সালাত আর নফল দান এত পাওয়ারফুল ইবাদত, আল্লাহর দরবারে অকল্পনীয়। এইবার আপনাদেরকে একটা কথা বলি, মুমিনদের আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা যারা মুমিন হতে চাও, তোমরা যারা ঈমানদার, তোমাদের অনেক শর্তের 3টে শর্ত হচ্ছে এই: না দেখে আমার সমস্ত কিছুকে বিশ্বাস করে নেওয়া। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে? আছে? আছে। হাসরের মাঠ হবে এটা বিশ্বাস আছে? জান্নাত জাহান্নাম বলে একটা কিছু আছে, এটা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা বলছে গায়ব, যেগুলো তোমার জানার বাইরে, অথচ আমি কোরআনে বর্ণনা করে দিয়েছি। এটা তুমি দেখতে পাও আর না পাও, প্রমাণ করতে পারো আর না পারো, প্রমাণ হোক বা না হোক, আমি বলে দিয়েছি, এর প্রতি ঈমান রাখতে হবে। 2, ইউকিমুনাস সালাত। আর মুমিন হতে গেলে আর একটা গুণ হচ্ছে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে না, তাই না? জি। যারা নামাজ পড়ে না তাদের এই দান যারা করছে 1 টাকা কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? যারা দান করছে মাদ্রাসা মসজিদে, 1 টাকাও কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন মৌলভী সাহেব তাহলে টাকাগুলো ফেরত নিয়ে না, কোনো অসুবিধা নেই, তবে কবুল হবে না, এই কথা একদম চূড়ান্ত। কারণ এখানে যদি কোনো মানুষ ভাবে যে আমি 1 কোটি টাকা দান করে দিব, নামাজ পড়বো না, জান্নাতে যাব 1 কোটি টাকার বিনিময়ে, চলবে? চলবে না। কিছু কিছু জিনিসের কিছু কিছু শর্ত থাকে, থাকে না? থাকে। যেমন আমার ছেলে একদিন হঠাৎ করে বলছে, আব্বু আমি মিলিটারির চাকরি করব, আমি মিলিটারি হব। বলো, মিলিটারি হতে গেলে তো তোর অনেক পরীক্ষা লাগবে। তবে যা পরীক্ষা দেব। আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে। মৌখিক পরীক্ষায় ফার্স্ট, দৌড়িয়েছে ফার্স্ট, লং জাম্প ফার্স্ট, হাই জাম্প ফার্স্ট, প্রতিটা পরীক্ষাতে 100-100। আমার বেটা একদিন আদর করে গলা ধরে বলছে, আব্বু সব পরীক্ষাতে আমি 100-100 পেয়েছি, আর একটা পরীক্ষা বাকি, এইটা যদি হয়ে যায় তাহলে আমার চাকরি বাঁধা। কি পরীক্ষা? বলছে আজকে সবার সামনে ফিতে দিয়ে মাপা হবে আমার সাইজটা কতটা। এখন আমার ছেলের সাইজ 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত আমার ছেলে যদি ট্রেনিং দেয়, মিলিটারির চাকরিতে চান্স পাবে? পাবে? বেঠে লোক মিলিটারিতে চান্স পায়? পাবে? পাবে না। ও হেডমাস্টার হতে পারে, ও বিডিও হতে পারে, ও অন্যান্য ডিপার্টমেন্টের বড় অফিসার হতে পারে, এই চাকরি কখনোই পেতে পারে না। কারণ এই চাকরিটার শর্তই হচ্ছে আপনার হেলথ ভালো হতে হবে, বডি ভালো হতে হবে, লেখাপড়া কম জানলেও চলবে, কিন্তু আপনার চেহারা স্বাস্থ্য ভালো হতে হবে। তা এই চাকরিটার শর্ত যেমন লম্বা ভালো হতে হবে,
আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন একটা, সেটা হচ্ছে এই, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমার সব ভালো কাজ ছিল, সব কল্যাণকর কাজ ছিল, কিন্তু আমি শুধুমাত্র নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা আজকে জাহান্নাম। তার মানে দান করেছে, জমি দান করেছে, মাদ্রাসায় ঢালাই দিয়ে দিয়েছে, 12 কুইন্টাল রড দান করেছে, জীবনে কারোর গাছের পাতা কেটে খায় না, জীবনে জমির আল কাটে না, আত্মীয়তার সম্পর্ক ভালো, সমস্ত ব্যাপারে তার ভালো, শুধু লোকটা নামাজ পড়েনি, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে একটা ইমানদারের দ্বিতীয় শর্ত কি? সালাত আদায় করবে, তাই তো? তৃতীয় শর্ত কি? অমিম্মা রাযাকানাকুম ইউনফিকুন। তার তৃতীয় শর্ত হচ্ছে আল্লাহ যে রুজি দিয়েছে, এই রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচা করবে। এখন আপনার যে ব্যাংকে টাকাটা, আপনার যে 2 বিঘা জমিতে ধান, আপনার যে ভুট্টা রয়েছে মাখয়, আপনার যে জমিতে রাই রয়েছে, বলুন তো এই টোটাল সম্পদের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ। আল্লাহ বলছে তোমার টাকা আমি চাইছি না, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রুজিটা তোমাকে দিয়েছি ওই রুজি থেকে তুমি আমার রাস্তায় খরচা করো। তার মানে আল্লাহ আপনার টাকা চাইছে না, আল্লাহ কার টাকা চাইছে? আমি যদি আপনার কাছে 20,000 টাকা রাখতে দিই, ভালো করে বুঝবেন, আমি এনার কাছে 20,000 টাকা রাখতে দিলাম, যা আপনি আমার এই 20,000 টাকাটা রেখে দেন সভাপতি সাহেব। আমি যদি কালকে আবার বলি আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন, আচ্ছা দোয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যদি উনি না ফেরত দেন তাহলে ভুল করবে না ঠিক করবে? হ্যাঁ, ভুল করবে। আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি যে রুজি দিয়েছি রুজি আমার, আমার রুজি থেকে, আমার মাদ্রাসা থেকে যখন আসবে, আমার মসজিদ থেকে যখন আসবে, আমার সৃষ্টি একটা এতিম যখন আসবে, আমার সৃষ্টি একটা অন্ধ যখন আসবে, আমার সৃষ্টি যখন একটা বিধবা আসবে, আমার টাকা তুমি রিটার্ন করে দাও তার কাছে, আমি তোমার রুজি দিয়েছি, তোমার রুজি থেকে আমাকে ফেরত দিয়ে দাও। এ কথা বলছে কে? হ্যাঁ, আল্লাহ। তাহলে আমাদের রুজির মালিক কে? কথা বলুন কে? আল্লাহ। ফেরত চাইছে কে? আল্লাহ। ফেরত দেওয়া লাগবে কি লাগবে না? পরের মাল যদি ফেরত না দেন, ভুল না ঠিক? ভুল। তার মানে দান আপনাকে করাই লাগবে, কোনো উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারিন, তুমি যে খাজুরটা খাচ্ছিলে দান করো, যে খাজুরটা খাচ্ছিলে তুমি, ওইটা খেতে খেতে যদি একটুখানি বাকিও থেকে যায়, ওই খাজুরটা, বাকি থাকা খাজুরটা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবুও তোমাকে দান করেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। এবার একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, আমাদের পাড়া গ্রামের যখন কোনো লোক মারা যায়, মারা যাবার আগে বিছানায় শুয়ে, এগুলো স্টেজে যারা আছেন, বাইরে যারা আছেন, সবাই শুনুন, কাজ হবে। মারা যাবার আগে বিছানায় শুয়ে থাকে, যখন দম বার হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন পাড়ার মা চাচিরা, খালারা, ভাবিরা, নানিরা, চাচারা, ফুপুরা কি করে? হ্যাঁ, শরবত খিলায়, তাই না? ঠিক বলছে, জানে, তার মানে ও অনেক পরিচিত লোক তো। শরবত খিলায়, আবার কেউ কেউ ফ্রিজ থেকে পানি এনে দেয়, গরম পানি গালে দেয়, দেয় না? গরম দুধ দেয়, দেয় না? হালকা গরম দুধ। ও কি তখন বলে আমার একটু দুধ খাওয়াও, আমার একটু শরবত দাও? কি শরবত সারা জন্মে খাই নাই? ও এখন শরবত চাইছে। এগুলো কেন বোঝেন না? কেন জানার চেষ্টা করেন না? আল্লাহু আকবার। লোকটা কি বলে? আল্লাহ নবী বললেন, একজন ইমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মউত যখন টেনে বার করে,
এক গ্লাস পানি থেকে যেমন পানিটা ঢেলে নেওয়ার পর আবার নিচের দিকে গ্লাসটা রাখলে পানি যেমন জমে যায়, ওই জমে যাওয়া পানিটা যদি মাটিতে ফেলা হয় যেমন বুঝতে পারা যায় না, আওয়াজ করে না, যেমন পাশের লোক বুঝতে পারে না। একটা শিশু যেমন তার মায়ের কোলে যখন ঘুমিয়ে যায় তখন যেমন বোঝা যায় না, আল্লাহর নবী বলছেন একজন ইমানদার লোক, আল্লাহ ওয়ালা লোক, পরহেজগার লোক, মালাকুল মউত যখন তার আত্মাটাকে টেনে যখন বার করে, তার পাশে থাকা স্ত্রী বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বৌমা বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। ঘুমন্ত মানুষের মতো, ঘুমন্ত শিশুর মতো আস্তে আস্তে মায়ের কোলে যেমন বাচ্চা ঢলে পড়ে যায়, ওই রকম যেন আল্লাহর দরবারে তার আত্মাকে যেন পৌঁছে দেওয়া হয়। লোকটা যদি খারাপ হয়, বেনামাজি, বেপরহেজগার, আল্লাহর ডর ছিল না, ভয় ছিল না, এইরকম লোক যদি হয়, বিশ্বনবী বললেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয়, তার আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার গোটা বডিটার শিরা যেন মালাকুল মউতের হাতে যেন আস্তে আস্তে করে চলে আসে। ওই লোকটা তখন এত কষ্ট পায়, মালাকুল মউতকে দেখতে পায়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটা লোকের মারা যাবার 2-4-5 মিনিট আগে ওই লোকটা মালাকুল মউতকে দেখতে পায়, আর দেখতে পেয়ে ওই লোকটা কষ্টের কারণে একটা কথা শুধু বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকটা তখন কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আমি তোমার কাছে কিছুই চাই না, আমি বুঝতে পেরে গেছি আমার জানটা বার করে নেওয়া হবে, এত কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটুখানি শুধু টাইম দাও, আমি পৃথিবীতে যাই, যাওয়ার পরে অন্য কোনো আমল আমি করব না, আমি একটু সাদাকা করে আসব, দান করে আসব। ওই লোকটা কি বলে মরার আগে? কি বলে? আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি একটু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আচ্ছা, এবার একটা কথা বলি, পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? কি? যেটা না পড়লে, না করলে মুসলিম থাকা যায় না, তার নাম কি? সালাত, নামাজ, তাই না? জি, এটা একটা বড় ইবাদত। যে লোকটা মারা যাচ্ছে ওই লোকটা একবারও বলছে না যে আল্লাহ আমাকে একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি একদিন রোজা রেখে আসি, আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি একবার হজ করে আসি। লোকটা এ কথা বলে না, বলে? বলে না। কি বলছে? লোকটা বলছে আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি গিয়ে একটু সাদাকা করে আসি, দান করে আসি। এই দেখুন একটা কথা বলি, পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, তার মধ্যে প্রতিটা ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না নেই? আচ্ছা, কেউ যদি নামাজ পড়ে অজু ছাড়া হবে? হবে? আবার অজু পবিত্রতা ছাড়া হবে? অপবিত্র অবস্থায় যদি কেউ অজু করে নামাজ পড়ে চলবে? তাহলে অজুর আগে আগে পবিত্র হতে হবে, তাই না? পবিত্রর পরে অজু করতে হবে। এইবারে ধরে নেন আপনি নামাজ পড়বেন ফজরে, রাত 2টোর সময় তো ঘুম ভেঙে গেল, তখন যদি মনে করেন ঘুম যখন ভেঙেছে আবার ঘুমিয়ে যাব কি, তার ঠিক নাই, এখনই ফজরটা পড়ে নিই, চলবে? চলবে? তার মানে তার একটা নির্দিষ্ট টাইম আছে। কি বললাম বুঝলেন না? আপনি রোজা করবেন, সাহারি খেতে হবে, তাই তো? একদিন ভুল করে সাহারি খেতে পারেননি, অসুবিধা নেই, কিন্তু আপনি ভাবছেন যে সাহারি করবই না, প্রতিদিন চালিয়ে যাব, তাহলে আর চলবে? ভুল করে ঘুম ভাঙিয়ে উঠতে পারেননি, অসুবিধা নাই, ইফতার সময় হয়ে গেলে করে নিতে হবে। কি বললাম বুঝলেন? আমাদের এলাকাতে একটা নিয়ম পদ্ধতি আছে যে আজান না হলে ইফতার করা যায় না, তাই না? আজান না হলে কেউ ইফতার করে না। অথচ বাঙ্গাল, ঝাড়খণ্ড, বিহার
সমস্ত জায়গায় রমজানের ইস্তেহারে যে টাইমটা দেওয়া হয়, সূর্য ডোবার 5 মিনিট পর থেকে টাইম স্টার্ট করে। কি বললাম বুঝলেন? সূর্য ডোবার 5 মিনিট পরে মসজিদ আজান হয়, ভালো করে বুঝবেন। তার মানে আপনার ইফতারের সঙ্গে আজানের কোনো সম্পর্ক নেই। সূর্য ডুবে গেলেই আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, আজান শুনতে পাচ্ছেন না, বাজারে আছেন, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, মাঠে ঘাটে আছেন, মোবাইলে দেখতে পাচ্ছেন সূর্য ডুববে আজকে 5:57 ডুববে, 57তেই ইফতার করুন, কোনো সমস্যা নেই। আপনি যদি একটু বদমাইশি করে ওটা আবার 10 মিনিট পার করে 6:05 গিয়ে করেন, হবে? আবার যদি 4 মিনিট আগে করেন, চলবে? চলবে না। তাহলে রোজার বা সিয়ামের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হজে যাবেন আপনি, হজ করতে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, যাওয়া আসা নিয়ে এখন 54 দিন টাইম লাগছে। কতদিন? 54 দিন। যে লোকটা মারা যাচ্ছে ও একবারও বলছেন আল্লাহ একটু নামাজ পড়ে আসি, আল্লাহ একটু জাকাত দিয়ে আসি, আল্লাহ আমি একটু হজ করে আসি, এ কথা বলে? বলে না। একটাই কথা বলে, আল্লাহ আমাকে একটু টাইম দাও, দান করে আসি। পৃথিবীতে যত ভালো কাজ, সমস্ত ভালো কাজের পদ্ধতি আছে, একটা ভালো কাজের কোনো পদ্ধতি নেই, তার নাম সাদাকা। তার নাম কি? সাদাকা। রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বাস স্ট্যান্ডে একজন মহিলা এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খালু দুটো কিছু দাও। জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুমি হিন্দু না তুমি মুসলিম, তুমি খ্রিস্টান না তুমি ইহুদি, তুমি হানাফি না তুমি শাফি না মালিকি না হাম্বলি, এটা জিজ্ঞাসা করার তোমার কোনো রাইট নেই। তুমি বিবাহিত না অবিবাহিত, শাড়ি কেন পরেছো, চুড়িদার কেন পরনি, তুমি দেখতে খারাপ কেন, ভালো নয় কেন, তুমি লম্বা কেন, একটু মেটে হলে ভালো হতো, কোনো প্রশ্ন করার জায়গা নেই। হাত পেতে ছাপনি দিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। আপনার বাড়িতে সাইল এসেছে, ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে আপনার বাড়িতে, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুমি নামাজ পড়ো কি পড়ো না, তুমি রোজা রাখো কি রাখো না, তোমার দাড়ি নেই কেন, তোমার গাঁটের নিচে কাপড় কেন, তুমি হালাল খাও না হারাম খাও, কোন মাযহাবের লোক, ঝাড়খণ্ডের না বেঙ্গলের, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ও সাইল আপনার কাছে হাত পেতেছে, পকেট থেকে তাড়াতাড়ি করে 10 টাকা বার করে তার হাতে দিয়ে দেন, 1 সেকেন্ডে ইবাদত করা যায়। কোনো পদ্ধতি কি নাই, কোনো পদ্ধতি নাই, এমন সহজ ইবাদত। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে কয়েকটি কথা বলছেন। কি বলছেন? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন 4টে লোককে আমি সবথেকে বেশি ভালোবাসি। কটি লোক? কটি লোক? 4টি লোক। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচা করে সচ্ছলতায়, ওয়াজ-যাররাই অসচ্ছলতায়, মানে টাকা নেই পয়সা নেই তবুও তার আল্লাহর রাস্তায় সাদকা করা লাগবে। কোটি কোটি টাকার মালিক, তাকেও সাদকা করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহর রাস্তাতে যারা সাদকা করে। 2, 3, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করতে পারে। একটা কথা বলি শুনুন, আপনারা যারা চলে যাবেন চলে যান, আলহামদুলিল্লাহ। না না, ওটা বলার দরকার কি, যার ভালো লাগবে না সে থাকবে না, তাই না? আসলে আমরা তো সেই মানুষ, আমরা সেই মানুষ। এখন যদি কন্ট্রোলের ডিলার যদি ফ্রিতে 10 কেজি করে চাল দিত, একটা লোক এখান থেকে সরত না। কি বললাম বুঝলেন? আমরা তো সেই মুসলমান। সরকারি ঘর এলে তখন বলে আমার বড় ছেলেও আলাদা, মেজর ছেলেও আলাদা, ছোট ছেলেও আলাদা, সব আলাদা আলাদা। আর ইমাম সাহেবের ভাত দেবার টাইম হলে বলে আমরা সব এক সংসারে। কি বললাম বুঝলেন না? কুরবানির টাইমে বলে আমরা সব এক সংসারে।
একটা গরুতেই সবার হয়ে যাবে, অসুবিধা কিছু নাই। আমরা তো এইরকম জাতি, আমরা এত বড় বোকারে নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এতদিনে এটাও বুঝি না। কি বললাম বুঝলেন? আমার নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এটাও বুঝি না। আমি দান সম্পর্কে বক্তব্য দিচ্ছি, আল্লাহর কসম। আপনারা হয়তো ভাবছেন যে কমিটি মনে হয় শিখিয়ে দিয়েছে, আমাকে কেউ বলে দেয়নি। আমি নিয়ত করেই নিয়েছি আজকে যে দান সাদকা সম্পর্কে বক্তব্য হবে। তা এইসব বক্তব্য চলবে না। আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন। আসলে ঘটনা ওটা নয়। আমাদের অবস্থা ঠিক কেমন জানেন? একটা ম্যাথর রাস্তা দিয়ে ঘুরছে, লোকের বাড়ি পায়খানা পরিষ্কার করে। ম্যাথরকে দেখলে কিভাবে বোঝা যায়? হাতে বালতি থাকে, একটা ঝাঁটা থাকে, তাই না? পায়খানা পরিষ্কার করতে 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 ও একটা বট গাছের তলায় রাস্তার ধারে গরমকালে ছায়াতে একটু বসেছে। এখন একটা আতরওয়ালা পাড়ায় ফেরি করে করে আতর বিক্রি করে। এখন ও ক্লান্ত হয়ে গেছে, গিয়ে বট গাছে ওই লোকটার পাশে গিয়ে বসেছে, আরাম করছে একটু ফাঁকা মাঠের মাঝখানে বট গাছ। আতরওয়ালা বসেই নাক ধরেছে, আস্তাগফিরুল্লাহ, কি গন্ধ রে বাবা। বসেছে কার পাশে? ও বসেছে কার পাশে? ম্যাথরের পাশে। ও তো টাটকা পায়খানা পরিষ্কার করে এসেছে, তাই না? এখন এ যখন নাক ধরছে, ম্যাথর তখন বাধ্য হয়ে বলছে, ভাই আপনি নাক ধরছেন কেন? বলছে, ভাই খুব দুর্গন্ধ। ম্যাথরওয়ালা তখন বলছে, আপনি তো বুঝতেই পেরেছেন ঝাঁটা বালতি দেখে আমি ম্যাথর, তা আমার গা দিয়ে কি জান্নাতুল ফেরদাউসের খুশবু আসবে? যেটা আসার সেটাই আসছে। তখন আতরওয়ালা বলছে, ভাই এক কাজ করব, আপনাকেও একটু আরাম করতে হবে, আমাকেও একটু আরাম করতে হবে। তো দুজনাই যাতে একটু আরামে বসতে পারি বট গাছের ছায়াতে, তা আমি কি একটু জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল আপনার গায়ে লাগিয়ে দেবো, তাহলে সেন্ট হয়ে যাবে। তখন ম্যাথর বলছে, লাগিয়ে দেন, অসুবিধা কিছু নেই। এখন আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস ব্যাগ থেকে বার করে ওর বগলে হাতে পায়ে লাগিয়ে দিয়েছে। এখনো জান্নাতুল ফেরদাউসের এরকম ভাবে নাকের সঙ্গে ছটফট 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 করে অজ্ঞান হয়ে গেছে। আতরওয়ালা মহা বিপদে। শালা এতক্ষণ ছিলাম ভালো, হয়তো আতর লাগিয়ে বিপদ হলো। হ্যাঁ, তাড়াতাড়ি করে একটা টুকটুকি গাড়ি, বুঝেন তো, টোটো গাড়ি, এই টোটো গাড়ি ডেকে তাড়াতাড়ি ওকে পাকুড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে, ভাই এর হয়েছে কি, এর কি হয়েছে? আতরওয়ালা তখন বলছে, ডাক্তারবাবু ঘটনা এই 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 ঘটনা, বিস্তারিত বললেন। তখন ডাক্তার তো শিক্ষিত, ডাক্তার তখন বলছে, হসপিটালের পাশে দেখুন পায়খানা ঘর আছে, পুরাতন মাল হোক আর নতুন মাল হোক, টাটকা মাল একটু কাঠিতে করে আনুন, এনে ওর নাকে লাগিয়ে দেন, বুঝলেন না? এখন এ দেখছে আতরওয়ালা লোকটাকে তো বাঁচাতে হবে, নে ও কিছু পায়নি, একটা কাঠি করে কুঞ্চি করে একটু টাটকা মাল এনে, কেউ মনে হয় এখনই দিয়ে গেছে, টাটকা মাল এনে নাকে দিয়েছে। ও লোকটা উঠে ধর করে লাফাচ্ছে, মানে পুরো সুস্থ। তখন আতরওয়ালা জিজ্ঞাসা করছে কাকে? ডাক্তারকে, যে ডাক্তারবাবু কি ঘটনা, আপনি কি ডাক্তার না জাদুকর? তখন ডাক্তার বলছে, আরে ভাই আপনার কি বুদ্ধি নাই? যে লোকটা মায়ের পেট থেকে মানুষের পায়খানার সঙ্গে সঙ্গে এসেছে, ওকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলেও সহ্য করতে পারে? তা আমাদের সমাজের অবস্থা ঠিক তেমন। সারা জীবন গোপাল ভাঁড়ের গল্প শুনে অভ্যাস। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্প, হাবি জাবি বক্তব্য শুনে অভ্যাস। এখন আর যদি হাদিস কোরআন বলা হয়, মানুষ সহ্য করতে পারে? ও তো এমনি পালাবে, ও তো এমনিতেই পালাবে। ও এখানে থাকতে পারে? সালমান খানের কথা বলো, প্রীতি জিন্টারের কথা বলো, কোন নায়িকা কোথায় কার সাথে প্রেম করে এসব বলো, ও তবে বসে থাকবে। আর সেই আল্লাহ নবী কি করেছিল, ওই আবু বকর কি করেছিল, ওমর কি করেছিল, এসব ভালো লাগে? কত আর শুনবো? এরকম একটা ব্যাপার, তাই না? আপনি চলে গেলে আমার কিছু করার নেই, আপনি বসে থাকলে আলহামদুলিল্লাহ, চলে গেলেও আলহামদুলিল্লাহ, আপনার এখতিয়ার। আমি কাউকে কোনোদিন বসতে বলি না যে ভাই বসে, ওরা দাঁড়িয়ে আছে, একবারও বলেছি। ও যদি দাঁড়িয়ে থেকে সুখ হয়, ওর আমার অসুবিধা কোথায়? হ্যাঁ, ওর যদি দাঁড়িয়ে থেকে জুত হয়, আমার অসুবিধা কোথায়? আমি বলতে যাবো কেন? ও কি ভালো মন্দ বোঝে না? যে কোনটা ভালো কোনটা খারাপ ও বুঝে না? ও বুঝে। তো ওর যদি নিজস্ব এই কমন সেন্সটুকু না থাকে, আমি বলে এখন আর বুড়ো বয়সকে বোঝাতে পারবো?
তার থেকে বাবা তুই যেমন আছিস তেমন থাক, তো বলার আমার দরকার নেই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, চলুন দান এবং সাদাকা কত গুরুত্ব এটা বোঝাতে বোঝাতে আমি অন্য এক সাইডে চলে এসেছিলাম। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, তোমার অবস্থা ভালো হোক, দুতলা বাড়ি তুমি করো আর রিকশা চালাও, তোমাকে দুই পর্যায়ে দান করতে হবে। দুতলা বাড়ি করেছো 2000 টাকা করো, তুমি এখন রিকশা চালাও 2 টাকা করো। ওয়াল কাযিমিনাল গায়জা, আর তুমি রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করো। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি তোমার কাছে ছোটখাটো কোনো অপরাধ করে তুমি সেই অপরাধটা কি করো, ক্ষমা করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন এরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, আর আমি এদেরকে সব থেকে বেশি ভালোবাসি, পছন্দ করি। এইবার আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের আয়াত সূরা আল ইমরান, আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতের মাঝে একটা চমৎকার ঘটনা লুকিয়ে আছে, চমৎকার। আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রিয় বস্তুকে তোমরা কি করো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাস্তায় খরচা না করবে ততক্ষণ তোমরা কল্যাণের ভিতরে থাকতে পারবে না। তার মানে দান করতে গেলে সব সময় উত্তম জিনিস করতে হবে। কি বললাম বুঝলেন? আপনাদের গ্রামের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, কি বললাম বুঝলেন, এই গ্রামের একটা ছেলে, কে তার নামটাম জানি না, যাই হোক পাশের গ্রাম থেকে অনেক পড়ে। তা মাদ্রাসায় দেখেছি যখন আকিকার ছাগল টাগল দেয়, তাহলে এমন ছাগল দেয় গায়ে লোম থাকে না। কি বললাম বুঝলেন? তার মানে ও বাজারে গিয়ে দেখে যে সব থেকে সস্তা মাল কোনটা। দেখবেন যারা মাদ্রাসা চালায় তারা বুঝতে পারে, হ্যাঁ, এক সাইডে ছোট লোম, এক সাইডে উকুনে ভর্তি, ওর চামড়াটা দেখা যায় না। ও মাদ্রাসায় দান করে। আমি আমার মাদ্রাসায় ওই রকম ছাগল কেউ আনলে আমি যদি থাকি ডাইরেক্ট বলে দিই ও ছাগল মাদ্রাসার ছেলে খাবে না, ভাগ এখান থেকে। আমার মাদ্রাসা মাঠের মাঝখানে, কি বললাম বুঝলেন, চাষিরা চাষবাস করে। বুধবার আর শনিবার আমাদের ওখানে বাজার হয়। তা বাজারে চাষিরা মাল তোলে, ভালো মাল বিক্রি করে দেয়। আর কানা বেগুন, হ্যাঁ, কানা কপি বাজরা করে বড় এতে করে বস্তায় করে মাদ্রাসায় দিয়ে যায়। আমি যদি থাকি ডাইরেক্ট বলে দিই বেরো ওখান থেকে, তোমার বেগুনকে তুমি আর তোমার বউ ভাজি করে খাও, যাও। এ আল্লাহ কবুল করবে না, তুমি কেন নিয়ে এসছো? এ তো কানা বেগুন। আল্লাহ বলছে অতক্ষণ তোমরা আমার নিকটে উত্তম হতে পারবে না যতক্ষণ না তোমাদের সব থেকে প্রিয় যেটা সেইটা আল্লাহ রাস্তায় দান না করবে। রমজান মাসে দেখতে পাওয়া যায় অনেক লোক লুঙ্গি শাড়ি বিলি করে না? আপনাদের এখানে করে কেউ শাড়ি লুঙ্গি? হ্যাঁ, ওর বউ যে শাড়িটা পরে তার দাম 750, আর শাড়ি বিলি করার জন্য পাকুড়ে যে শাড়িটা কিনতে যায় দোকানদারকে বলে সব থেকে কম দামেরটা বার করো, 30 পিস নিব। মশারির মতো শাড়ি অন্য গরিবদের জন্য বিলি করছে। ও নিজে যে লুঙ্গিটা ঈদের দিনে পড়বে তার দাম 800 টাকা, আর বিলি করছে যে লুঙ্গিটা তার দাম 150 টাকা। এর দানের 10 পয়সাও দাম নাই। কে তোমাকে শাড়ি বিলি করতে বলেছে? কে তোমাকে লুঙ্গি বিলি করতে বলেছে? তুমি যে মানের নিজে পড়ো ওই মানের 20টা দান করার দরকার নেই, 2টা করো, ভালো করো। কি বললাম বুঝলেন? মাদ্রাসায় দিবেন ছাগল, বাজারের সব থেকে আপনার সাধ্য অনুযায়ী যেটা ভালো ওইটা দিবেন। বাড়ি কেনার সময় রড যাচাই করে, বাড়ি যখন করে রড যাচাই করে, এটা কোন কোম্পানির রড, লোকাল কোম্পানি নয় তো, টাটা স্যাম স্টিলের তো, টাটার তো, অমুকের তো, যাচাই করে না? যাচাই করে। আর কুরবানির গরু কিনতে গেলে সব থেকে খারাপটা পয়সা কম দিয়ে বাছাই করে। তার মানে এই সমস্ত দান আল্লাহর দরবারে কি গ্রহণ করা হবে না। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, একজন আনসারী সাহাবী, নাম তার আবু তালহা। কি নাম? আবু তালহা। আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, আমার একটি বাগান আছে,
মদিনা মসজিদে কুবার পাশে আমার বাগানটা, বাগানটির নাম হচ্ছে বাইরুহা, আবার কেউ কেউ বলছে বাগানটির নাম বারিহা। বারিহা বা বাইরুহা, এই বাগানটা আল্লাহর নবী আমার কাছে সব থেকে প্রিয়। ও দয়ার নবী গো, এই বাগানটা আমি আপনার দায়িত্বই দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে বাগান কেটে দিতে পারেন, ইচ্ছা করলে এই বাগান থেকে ফসল উৎপাদন করে আল্লাহ রাস্তায় দান করে দিতে পারেন। বিশ্ব নবী বলছেন, আবু তালহা রে, এই বাগানটা তুমি এক কাজ করো, আত্মীয় স্বজন নিকটদের ভিতরে তুমি বিলি বন্টন করে দাও। তোমার দান করার যদি ইচ্ছা থাকে, এই বাগানটা তুমি তোমার আত্মীয়দের ভিতরে বিলি বন্টন করে দাও। এই আয়াত অবতীর্ণ হলো, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান করো। আবু তালহা গিয়ে বলছেন, দয়ার নবী গো, আমার কাছে সব থেকে প্রিয় এই বাগানটির নাম বাইরুহা বা বারিহা। এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমি আমার মামাদের ভিতরে আমি আমার বাগানটাকে বিলি বন্টন করে দিলাম, মামাদের ভিতরে দিয়ে দিলাম। এখানে আর একটা জিনিস শুনে রেখে দেন, দান করবেন নিকট আত্মীয়দের মধ্যে বেশি। কি বললাম বুঝলেন? দান করবেন কোথায়? নিজের নিকট আত্মীয়দের ভিতরে। আপনাদের গ্রামের যারা আছেন, আপনাদের মাদ্রাসা মিসবাহুল উলুম যে মাদ্রাসাটি আছে, বাইরের কোনো মাদ্রাসায় দান করার আপনার দরকার নেই। আমি দান করতে মানা করছি না, কিন্তু বেশি হকদার আপনার গ্রামের এই মাদ্রাসা। কি বললাম বুঝলেন? অন্য জায়গাতে 2 টাকা দিয়ে পাঠিয়ে দেন, সমস্যা নেই। এইখানে আপনাকে 200 টাকা দেওয়া লাগবে। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস, এটা এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে আপনি নিকট আত্মীয়দের মাঝখানে দান করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন। আপনার জন্য এ কথা প্রযোজ্য যে আপনি যখন দান করবেন, নিকট আত্মীয়দের মাঝখানে দান করবেন। আপনার মামা আছে গরিব, তাকে দেন। আপনার একটা খালা গরিব, তাকে দেন। কি বললাম বুঝলেন? ইলামির মাদ্রাসায় যত টাকা দিবেন, ওই আপনার অমুক মাদ্রাসায় যত টাকা দিবেন, ওই আপনার ধুলিয়ার মাদ্রাসা থেকে আসবে যত টাকা দিলেন, আমতলা থেকে আসবে যত টাকা দিলেন, অর্জুনপুর থেকে এলো যত টাকা দিলেন, তার থেকে বেশি টাকা দেওয়া লাগবে আপনার গ্রামের প্রতিষ্ঠানে। কারণ এ আপনার বেশি হকদার। কি বললাম বুঝলেন? এইবার একটা চমৎকার কথা বলি। এই কথাটা আগে শুনেছেন কি জানি না, তবে শুনে থাকলে আবার শুনুন। সেটি হচ্ছে এই, মৌলভী সাহেব, সব থেকে উত্তম দান কি? এটা জানতে ইচ্ছা করছে কি করছে না? আমার আগের যিনি বক্তব্য রাখছিলেন, উনি একটা হাদিস পেশ করছিলেন। কি একটি হাদিস বলছিলেন সাদাকায়ে জারিয়ার ব্যাপারে। প্রথম বলছিলেন সাদাকায়ে জারিয়া, একটা মানুষ মারা যাবার পরে তার কবর পর্যন্ত কটি জিনিস পৌঁছায়? 3টি। কটি জিনিস? 3টি। নাম্বার 1 সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ামতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তার মধ্যে 1 নম্বর সাদাকায়ে জারিয়া। জারিয়া কাকে বলে? এইটার যদি হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে সারা পৃথিবীর এই মুহূর্তে উত্তম সাদাকায়ে জারিয়া কি? আচ্ছা বলুন, এদিকে ফিরুন। একটা কথা বলি, সাদাকায়ে জারিয়া বলতে আমাদের আলেম ওলামারা সারা জীবন আমাদেরকে বুঝিয়েছে একটা জিনিস। কি? কোথাও কল নাই, কল বসিয়ে দাও। মসজিদের পাকা নাই, পাকা কিনে দাও। মাদ্রাসার ছাদ ঢালাই হবে, রড কিনে দাও। বলে কি বলে না? বলে। এই নাম সাদাকায়ে জারিয়া কি জারিয়া নয়? এবার আমি একটু ভিন্ন করে বলছি। 1, আচ্ছা বলুন, মসজিদে রড আপনি কিনে দিলেন 1 কুইন্টাল। এই রডটি 100 বছর পরে হলেও এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? হবে। তখন কি ওই আপনার পুরাতন রড দিয়ে আবার ঢালাই দিবে, না রড লদ দামে বিক্রি করে দিবে? কোনটা? লদ দামে বিক্রি করে দিবে। 20, 50, 60 বছর পরে মসজিদ ভাঙা হয় না? বিল্ডিং ভাঙা হয় কি হয় না? তার মানে আপনার এই সাদকায়ে জারিয়াটা 100 বছরের মেয়াদ। ভালো করে বুঝবেন। আর আমি একটা সাদকায়ে জারিয়া দেখাবো কিয়ামত পর্যন্ত মেয়াদ। কিয়ামত পর্যন্ত। আমি মনে করি
মসজিদে এখন দান করার প্রয়োজন নেই। এ কথাই বাংলাদেশে 1 মাস ছিলাম, ওখানেও বলে এসেছি, আবার আপনাকে বলছি। টিনের মসজিদে নামাজ পড়লে যে নেকি, মাটির মসজিদে নামাজ পড়লে যে নেকি। আচ্ছা বলুন তো দেখি, এসি মসজিদে নামাজ পড়লেও নেকি আলাদা না একই? একই। মাটির মসজিদে যে নেকি, এসি মসজিদে একই নাকি না আলাদা? একই নাকি, তাই না? এবার একটা কথা বলছি, হ্যাঁ বরং এসি মসজিদে কম হতে পারে, আপনার মনোযোগ নষ্ট হবে, তাই না? বর্তমান সময়ে মসজিদ নিয়ে কম্পিটিশন চলছে না? ওদের মসজিদ মার্বেল পাথর, আমাদেরটা করতে হবে। আমি মমতাজুল ইসলাম বলছি, মসজিদে এখন দান করার কোনো দরকার নেই, প্লাস্টারের দরকার নেই, ওর মার্বেলের দরকার নেই, ওর পাখার দরকার নেই। আপনি কি ওখানে বিয়ে বাড়ি খেতে যান নাকি তা পাখা চালাতে হবে? 10 মিনিটের ব্যাপার, 2 রাকাত নামাজ পড়ে চলে আসবেন, এত এসি লাগাবার ঢং কিসের? এখন সব থেকে বড় সাদকায়ে জারিয়া মাদ্রাসায় দান করা। কারণ আপনার টাকা খেয়ে যে ছেলেটা কোরআনের হাফেজ হলো, ও আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। তার মানে পৃথিবীতে সব থেকে বড় সাদকায়ে জারিয়া হচ্ছে কোরআনের প্রতিষ্ঠানে আপনার অর্থকে ব্যয় করা। কি বলছি বুঝতে পারছেন? মসজিদের রড 100 বছর পরে পুরাতন হয়ে যাবে, তাকে লাখ করে দোকানে বিক্রি করে দেওয়া হবে। আপনি মিসবাউল উলুমে 20 টাকা দান করুন, এই দানের মাধ্যমে যদি একটা ছেলে খাওয়া দাওয়া করে যদি মানুষ হয়ে মাওলানা হতে পারে, সে আরো কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে আরো 4 জন মাওলানা তৈরি করবে, তারা আরো 4 জনকে করবে, তারা আরো 4 জনকে করবে। এইভাবে কিয়ামতের দিন পর্যন্ত ইলম ধারাবাহিকতার সঙ্গে চলবে। আপনি এর থেকে বড় সাদকায়ে জারিয়ার কোনো জারিয়া হতে পারে না। ওই জন্য আমি বলি, মাদ্রাসায় বেশি করে দান করুন, মসজিদে দান করতে যাবেন কেন? কে বলেছো কে মার্বেল পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে? সব 10 মিনিটের ইবাদত খানা। কি বললাম বুঝলেন না? দান করা যে যাবে না এটা নয়, দান করবেন। আল্লাহ নবীর হাদিস আছে, সেটা হচ্ছে এই, আমাদের বাড়িতে এক রকমের পোকা, মৌমাছির মতো দেখতে, দেখবেন রান্নাঘরে, বাথরুমে, আপনার জানালার সাইডে মাটি দিয়ে বাসা তৈরি করে, দেখেছেন? খুব সামান্য মাটি তুলে একটা পোকা বাসা তৈরি করে, করে না? আল্লাহর নবীর হাদিস, কেউ যদি তার অর্থ দিয়ে ঠিক এই মৌমাছিটার মতো মাটি তুলে এতটা উঁচু হয়, যেমন কেউ যদি তার টাকা দিয়ে মসজিদ তৈরি করার জন্য এতটা পরিমাণ যদি উঁচু করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ নির্মাণ করবেন। এ কথা সত্য, তবে প্রয়োজন কোনটা সেটা আগে বুঝতে হবে, এবং আমার লাভ কোনটাতে বেশি, লস কোনটাতে বেশি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা সব ব্যাপারে লস আর লাভ বুঝি, কিন্তু এই ব্যাপারে কেন লস লাভ বুঝবো না? লস লাভ বোঝার দরকার আছে না নেই? আছে। এইবার আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, দান যে আপনি করেন, দান আপনি করেন, আর সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। সাহাবীদের যুগে সম্পদ ছিল 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 দানীদের একটা দৃষ্টান্ত দেখে আপনাকে, দানী কার নাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর। 2, দিনের ব্যাপারে সব থেকে কঠিন, তার নাম ওমর। 3, মানুষের ভিতরে সব থেকে লজ্জাশীল, নাম তার উসমান। উসমান কত লজ্জাশীল জানেন? আমি একটা চমৎকার দানের হাদিস শোনাবো, এই জন্য ঘোরাঘুরি করছি। উসমানকে চেনেন? উসমান নাম শুনেছেন তো উসমানের? বলুন তো, উসমানের নামের পাশে কি বলা হয়? গানি। কি বলা হয়? গানি। আমি নিজের 2 চোখে দেখে আসা কয়েকটা ইতিহাস আপনাদেরকে বলবো হযরত উসমান গানির ব্যাপারে। নিজের চোখে দেখে আসা, এটা হাদিস কোরআনে তো যা আছে, নিজের চোখে দেখে আসার কথা বলবো। হযরত উসমানের 1500 বছর আগেকার মানুষ, নাম তার হযরতে উসমান। উসমানের পরের শব্দ, উপাধি, লাকাব দেওয়া হয়েছে গানি, অর্থাৎ ধনী। এই দেখুন উসমান কেমন সম্মানী মানুষ, শুধু দেখুন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কি বললাম বুঝলেন?
আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, আর আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুলের পায়ের দিকের লুঙ্গিটা এরকম হালকা একটু উঠে আছে। আমার দিকে দেখুন, ঠিক এরকম হালকা একটু উঠে আছে। উরুরে মাথা দিয়ে শুয়ে আছে কার? বিবি আয়েশা। দরজায় কে? আল্লাহ রসুল বলছেন কে? না, আবু বক্কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিতরে এসো। আবু বক্কর আল্লাহর নবীর থেকে 2 বছরের ছোট ছিলেন। কয় বছরের? 2 বছরের ছোট ছিলেন। আবু বক্কর ঘরের ভিতরে ঢুকলেন। আবু বক্কর কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, আয়েশার আব্বা। আম্মা জান আয়েশা বলছেন আমার আব্বা এসেছে, আল্লাহর নবী যেভাবে আমার উরুতে মাথা দিয়েছিলেন ওইভাবেই আছেন, লুঙ্গিটা পায়ের দিকে হালকা উঠে আছে। আমার আব্বা কথা বললেন, আল্লাহর নবী উঠলেনও না, লুঙ্গিটাও ঠিক করলেন না। আমার আব্বা কথা বলে চলে গেলেন। তারপরে দরজায় কে? ওমর। ওমর। আল্লাহ রসুল ঢোকার অনুমতি দিলেন। ওমরকে? ওমর আল্লাহর নবীর শ্বশুর, হাফসার আব্বা, তাই না? ওমর। আম্মা জান আয়েশা বলছেন ওইভাবেই আমি দেখতে পাচ্ছি, ওইভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, লুঙ্গিটা হালকা একটু উঠে আছে। আল্লাহ রসুল উঠলেন না। তারপর এলেন, দরজা আওয়াজ কে? উসমান। উসমানের নাম শুনে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠলেন, কাপড় টাপড় ঠিক করে, জামা কাপড় সব রেডি করে দাঁড়িয়ে পড়লেন। উসমান চলে গেলেন কথা বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 3 জন চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী গো, আবু বক্কর আপনার শ্বশুর, আমি তার বেটি, আর আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। ওমরকে? ওমর আপনার শ্বশুর, হাফসার আব্বা। আপনি তাকে দেখে উঠে দাঁড়ালেন না, আপনি ওমরকে দেখে উঠে দাঁড়ালেন না, আমার আব্বা আবু বক্করকে দেখে উঠে দাঁড়ালেন না, উসমানকে দেখে কেন আপনি উঠে দাঁড়ালেন? বিশ্ব নবী বলছেন আয়েশা রে, আমি ওই ব্যক্তিকে দেখে কি একবার উঠে দাঁড়াবো না? ওই ব্যক্তিকে দেখে একবার কি লজ্জা করব না, যাকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করে? তার নাম কি? উসমান। উসমানকে দেখে লজ্জা করতো কে? আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত। এইবার আপনাদেরকে একটা কথা বলি, হযরত উসমানকে দেখে লজ্জা পেত এই মানুষটির কত ওয়েট, এই মানুষটির কত অবদান, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি কি তথ্য বলছেন এসব। মুসলিমরা হিজরত করেছে, হিজরত করে কোথায় এসেছে? মদিনায়। মদিনায় এলেন। মদিনা আসার পর আনসার মুহাজির উভয় পক্ষ বিপদে, খাদ্যও কম, পানিও কম, বিশেষ করে পানির বড় কষ্ট। সাহাবীরা পয়সা দিয়ে পানি কিনছেন একটা ইহুদির কাছ থেকে। হযরত উসমানের কানে খবর গেছে ইহুদি পানি বিক্রি করছে। হযরত উসমান আস্তে 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 করে ওই ইহুদির কাছে গিয়ে বলছেন, ভাই আপনার এই পানির কূপটা বিক্রি করবেন? ইহুদি তখন বলছে না, বিক্রি করব না, বিক্রি করব না। হযরত উসমান বুদ্ধিমান মানুষ, তখন বলছেন তাহলে অর্ধেক বিক্রি করুন। অর্ধেক? বলছে না, তাও বিক্রি করবো না অর্ধেক। নিয়ে কোন রকম এদিক ওদিক করে অর্ধেক কিনে নিয়েছেন কে? হযরতে উসমান। হযরত উসমান অর্ধেক কিনে নেওয়ার পরে ফ্রিতে পানি বিতরণ করছেন, ফ্রিতে। এখন তখন কূপের মালিক ভাবছে তাহলে আমার ব্যবসা তো শেষ, এতদিন ভালোই কামাচ্ছিলাম, এখন ফ্রিতে দিচ্ছে। হযরত উসমান তখন বলছেন তাহলে এক কাজ করুন, পুরোটাই আমাকে বিক্রি করে দেন। তখন ওই কূপের মালিক অহংকার বশত হযরত উসমানের দিকে তাকিয়ে দিয়ে বলছেন, এই তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি তো মক্কায়, তোমরা হিজরত করে এসেছো, তোমরা ইমানদার বলে দাবি করো, তোমাদের পয়সা নেই, তোমাদের টাকা নেই, তোমাদের অর্থ নেই, কিচ্ছু নেই, তোমরা আমার কূপ কিনবে? 35 টাকার দাম কূপ, লোকটা দাম চাইছে 35,000 দিরহাম লাগবে। ও তো জানে না কার সাথে কথা বলছে। কূপের মালিক, কূপের মালিক 35 টাকার জিনিস দাম চাইছে 35,000। হযরত উসমান তাড়াতাড়ি করে টাকার বান্ডিলটা বার করে দিয়ে বলছে, এই নাও তোমার 35,000 দিরহাম। আস্তে
থেকে 1400 বছর আগের 35,000 দিরহাম বর্তমান 2025 সালে যদি কনভার্ট করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে 8,05,000 টাকা দাম। হযরত উসমান নিজে কূপ ক্রয় করলেন। আল্লাহর নবীকে হযরত উসমান বলছেন, আল্লাহর নবী কূপ ক্রয় করে নিয়েছি। আজ থেকে মুসলিম মুমিন না, মুমিন মুমিনা গৃহপালিত পশু সমস্ত মানুষ এর পানি পান করবে, নিজের কাজে ব্যবসা বাণিজ্য জমিতে লাগাবে, কোনো সমস্যা নেই, আল্লাহর রাস্তায় আমি অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি অবাক হই। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। মসজিদে নববীর পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম হাতে পড়ে, অর্থাৎ দক্ষিণ দিকে। আমি 4 বার ওই কূপ থেকে ঘুরে এসেছি, 4 বার। সরকারিভাবে ওই কূপে এখন যাওয়া নিষেধ ইদানিং, কারণ আমরা ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ একটু শিরিক করতে পছন্দ করি, বেদাত করতে পছন্দ করি। ওই জন্য মানুষ অনেক সময় যেত, ওই কূপের পানি হাতে লাগাতো, মুখে লাগাতো, পেটে লাগাতো, কারোর পায়ে ব্যথা সেখানে লাগাতো। এই শিরিক বেদাত করতে বলে সরকারিভাবে এখন কূপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই কূপের পানিতে, ওই বাগানের চারিদিকে 1600 খাজুরের বাগান আছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি 1600। ওই কূপের পানি থেকে 1600 খাজুর গাছ লালন পালন হচ্ছে, তার ফল হচ্ছে খাজুর। সেই খাজুরের যে টাকা ইনকাম হয়, ওই টাকা ভারত পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন পৃথিবীর দেশে অনাথ দুস্থ এতিম বাচ্চাদের জন্য ফান্ডে ফান্ডে জমা করা হয়। আশ্চর্য ঘটনা শুনে নেন। 1500 বছর আগে জন্ম হযরত উসমান। আজও পর্যন্ত সারা আরব কান্ট্রিতে একটা মানুষের নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তার নাম উসমান। তার নাম উসমান। 1500 বছর আগে যে মানুষটি মারা গেলেন তার নাম উসমান। মসজিদে নববীর 32 নম্বর গেটের সামনে 5 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নাম হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে সেই হযরত উসমানের খাজুরের বাগান গাছের টাকা জমিয়ে জমিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আজও পর্যন্ত আপনারা জানেন, পাকিস্তান বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, উড়িষ্যা যে সমস্ত জায়গাতে মাদ্রাসা আছে, আর এই মাদ্রাসাগুলোতে এতিমদের বিভিন্ন ফান্ড থেকে মাদানী সাহেবরা টাকা পয়সা দেন। এই যত মাদানী সাহেবরা টাকা পয়সা এতিমদের জন্য আনেন, তার 85% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডের টাকা। ভাবতে পারা যায় কেমন দানি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন, কে কত দিবে? হযরত উসমান সর্বপ্রথম এসে বলছেন, আল্লাহর নবী 1000 দিনার আমি দিয়ে দিলাম। 1000 দিনার মানে 1000 স্বর্ণের কয়েন। বর্তমান সেই 1000 স্বর্ণের কয়েন যদি ওজন করা হয় 4 কেজি 446 গ্রাম পর্যন্ত হতে পারে। হযরত উসমান আজ থেকে 1500 বছর আগে 4 কেজি 446 গ্রাম স্বর্ণ মুদ্রা কাপড়ের ভিতরে জড়িয়ে এনে আল্লাহর নবীর হাতে দিয়ে বলেছেন, আল্লাহর নবী এই নাম, তাবুকের যুদ্ধের জন্য আপনি খরচা করবেন। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা দিয়ে আমি সীমাবদ্ধ নই, তাবুকের যুদ্ধ চলবে কতদিন? আল্লাহর নবী বলছেন 3 মাস চলবে। সৈন্য কতটা? 30,000 সৈন্য। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী 3 ভাগের 1 ভাগ সৈন্যর যাতায়াত খরচ, যুদ্ধের পোশাক, তাদের উট, তাদের ঘোড়া, তাদের লাগাম, সমস্ত কিছু আমি উসমান 3 মাস 10,000 লোকের দায়িত্ব বহন করব। এর নাম ধনী। আর আপনার অবস্থা কি? হাতি মার্কা বড় গেট, ভিখারি জীবনে ভিক পায় না। দরজা আওয়াজ করেই যাচ্ছে। ওর ছেলেকে দিয়ে বলছে, বল বাড়িতে কেউ নাই, তাই না? কে? ওর বেটাকে দিয়ে বলছে, বল বাড়িতে কেউ নাই, অথচ ঘুমাচ্ছে, সিরিয়াল দেখছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ কোরআনে বলছেন, শুধু অপেক্ষা কর, আমার হুকুম আসা পর্যন্ত, আযাব আসা পর্যন্ত অপেক্ষা কর। আজকে দেখতে পাচ্ছেন না আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে, আমেরিকা দেখতে পাচ্ছেন আজকে? আল্লাহু আকবার। মনে হচ্ছে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে। নারকেল গাছের উপরে আগুন জ্বলছে। ভাবতে পারা যায়? কোথায় ডোনাল্ড ট্রাম্প? কই আমেরিকার প্রেসিডেন্ট? এত পাওয়ারফুল, সারা পৃথিবীকে তোমরা নেতৃত্ব দাও,
কিছুদিন আগে ইসরায়েলকে তোমরা ইসরায়েলকে পক্ষে নিয়ে ফিলিস্তিনে মানুষ মারার জন্য তোমরা ইসরায়েলকে সহযোগিতা করছিলে। আজকে সেই আমেরিকায় অমুসলিমরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে একজন যে স্রষ্টা আছে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা নিজের মুখে বলছে যে এটা নিশ্চয়ই স্রষ্টার পক্ষ থেকে, এটা মানুষের পক্ষ থেকে কাজ হতে পারে না। নারকেল গাছের উপর আগুন ধরলো কি করে? আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। দানের হাত গুটিয়ে নিবে, সাদাকার হাত গুটিয়ে নিবে। আজকে থেকে 10 বছর আগে যে বেগুন চাষ হতো, কোনো সার লাগতো না, বিষ ব্যবহার করতে হতো না, ওই বেগুন এখন বিষ দিয়েও আর হয় না, যত্ন করেও আর হয় না। হয় আপনি মাঠে কপি লাগাতেন না, ওই কপিতে সার লাগতো না, পানি লাগতো না, এমনিতে হতো। এখন আর হয়? জমিতে ভুট্টা লাগাতেন আজ থেকে 20 বছর আগে, এমনিতেই ভুট্টার বাড়ি বহে আনা যেত না, এত ফলন হতো। এখন আর হয় না। আপনি যেমন জাকাতের হাত গুটিয়ে নিয়েছেন, আপনি যখন সাদকার হাত গুটিয়ে নিয়েছেন, আপনি যখন গরিব দুস্থদের দোয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমার আযাব চলে আসবে, অপেক্ষা কর। তোর ভুট্টার উপরেও আযাব আসবে, তুই বুঝতেই পারবি না। একাধিক জায়গায় কোরআন মাজিদে আছে, একাধিক জায়গায় ঘটনা, একাধিক জায়গায়। আর আপনি যদি আপনার সম্পদ যদি বুঝে আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে গায়েবী সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আসবে কি আসবে না? এসেছে সহিহ মুসলিম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছি। কি ঘটনা? একটি লোক মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে শুনতে পেল আসমানে মেঘ জমেছে, মেঘ থেকে যেন একটা নামও ভেসে ভেসে আসছে। শুনেছেন ঘটনা? ওই লোকটা তখন বলছে, আমি মেঘের পিছে পিছে যেতে লাগলাম, গিয়ে দেখছি মেঘটা হঠাৎ করে একটা জমিতে বৃষ্টি হচ্ছে, আর জমিটার লালাগুলো চারিদিকে ভরে গেছে। আর একটা লোককে দেখতে পাচ্ছি নালার পানিগুলো সাইড সাইড করে কোদাল নিয়ে এরকম ভাবে সাইড সাইড করে নিজের জমিতে দিচ্ছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি? তখন ও বলছে, আল্লাহর বান্দা, আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমার নাম, তাহলে বলে দিই আমার নাম অমুক। তখন লোকটি বলছে, আরে তোমার নাম অমুক? আমি তো আকাশ থেকে মেঘের ভিতর থেকে তোমার নাম শুনতে পেলাম, তুমি সেই লোক? বলছে, আমি সেই লোক। কোনো জমিতে বৃষ্টি নেই, তোমার জমিতে বৃষ্টি কেন? ভাই তোমার বাগানে কি করো তুমি? লোকটা তখন বলছে, বাগানের ফসল 3টে ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে বাগানের কাজে লাগাই, 2 বাগানের খরচা বাবদ লাগাই, 3 নম্বরে হচ্ছে আমি নিজে খাই, বাগানের খরচায় লাগাই, আর আল্লাহ রাস্তায় দান করে দিই। এই 3টে কারণ আমার আছে, আর কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা মেঘ ঘুরিয়ে যে জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখান থেকে বৃষ্টি ঘুরিয়ে এনে এর জমিতে দিচ্ছে, কারণ এই 1 ভাগ আল্লাহ রাস্তায় সাদকা করে। কি বললাম বুঝতে পারছেন? দানের ব্যাপারে বলতে গেলে এখন গাদা গাদা হাদিস আপনাদের সামনে তুলে ধরা যায়, তবে একটা কথা আপনাদেরকে আমি শুধু বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কি বার ছিল? কে বলছে সোমবার? তোর ভয় নেই বাবু, বল না। বলার পর মুখ ধরছে, ভুল হয়ে গেল নাকি? শাহরুখ খানের বইয়ের নাম কি বলো তো? জানো? সত্যি কথা বলো, জানো তুমি? না, সবাই জানে, সবাই জানে ওর বইয়ের নাম কি, ওর মেয়ের নাম কি সবাই জানে, অমিতাভ বচ্চনের বৌমার নাম কি সবাই জানে। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে পৃথিবী থেকে চলে গেছেন এটাও মনে নেই। সোমবার। কি বার? সোমবার। ইতিহাসটা শুনুন কেমন লাগে। সোমবারের আগের বৃহস্পতিবার বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম আছেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব। নাম শুনেছেন? ডক্টর আসাদুল্লাহ আল গালিব। জীবনে খুব ইচ্ছা ছিল লোকটাকে একবার দেখার। তা আল্লাহ এবারে ডিসেম্বরে ডাইরেক্ট সাক্ষাৎ করে অনেক গল্প পরামর্শ অনেক কিছু হলো, আলহামদুলিল্লাহ। খুব জ্ঞানী মানুষ। উনি একটি বই লিখেছেন বাংলায়, তার নাম সিরাতুর রাসূল। এই বইয়ের ভিতরে তিনি ঘটনাটা নিয়ে এসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন ইশার নামাজ জমাতের শেষ ইমামতি করেছেন। কোন নামাজ? ইশার।
শেষ যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে এই, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এটি এশার নামাজ পড়ে বাড়ি এলেন, ফজরের সময় আজান দিচ্ছেন মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হচ্ছে। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমাকে একটু অজুর পানি দাও তো। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করবেন, এই সময়তে কাঁপতে 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 অজ্ঞান হয়ে গেলেন। একটু পরে আবার হুঁশ এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা আবার পানি দিলেন। আবার আল্লাহ রসুল অজু করার আগে বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ চলে এলো। এইবার আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে একটু বলো তো ইমামতি করতে যেতে, আমি আর মসজিদে নববীতে ঢুকতে পারবো না, তোমার আব্বাকে বলো। একটু আগে বলেছি সাহাবীদের ভিতরে সব থেকে নরম হৃদয়ের ছিলেন কে? আবু বকর। আম্মা জান আয়েশা মসজিদে নববীর জানালার সাইড দিক দিয়ে আল্লাহর নবীকে ডেকে, আবু বকরকে ডেকে বলছেন, আব্বা আল্লাহর নবী আর মসজিদে যেতে পারবেন না, আপনাকে যেতে বলেছি ইমামতির জায়গায়। এই কথা যখনই বলেছেন হযরত আবু বকর বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। হযরত আবু বকর আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, রবিবার জোহরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা সাহাবীদেরকে ডাকো, আমি একটু মসজিদে নববীতে যেতে ইচ্ছা বোধ করছি। আয়েশা দেখি তো এটা কোন সময়, মসজিদে নববীর জানালাটা সরাও তো। আম্মা জান আয়েশা আল্লাহ রসুল মাথাটাকে নিয়ে মসজিদে নববীর জানালার সাইডে রাখলেন। আল্লাহ রসুল মসজিদে নববীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা এই সেই সালাত, যে সালাত প্রতিষ্ঠার জন্যে, যে সালাত দেখার জন্যে তায়েফের ময়দানে আমার দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত জমাট বেঁধে গিয়েছে আয়েশা, এই সেই সালাত। আল্লাহ রসুল 4 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে গেলেন। আবু বকর ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে দেখে আবু বকর ফেরত আসার চেষ্টা করলেন। আল্লাহ রসুল বলছেন, আবু বকর আরে তুমি যেখানে আছো ওখানেই দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়িয়ে বসলেন, আবু বকর দাঁড়ালেন। আল্লাহ রসুল হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী ফেরত এলেন আয়েশার বাড়িতে। দান কেমন জিনিস আপনাকে দেখাচ্ছি। আয়েশার বাড়িতে আসার পর আয়েশাকে প্রথমে জিজ্ঞাসা করছেন, আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা? আম্মা জান আয়েশা বলছেন 6টা থেকে 9টা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে। আল্লাহ রসুল গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা কোন ইমানদার এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি সাদকা করে দিতে, আয়েশা তুমি যদি দান করে দিতে এই পয়সাগুলো, তাহলে আমি আমার রবের কাছে অনেক বড় প্রতিদান পেয়ে যেতাম। আল্লাহু আকবার। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মারা যাবার শেষ কথা আয়েশাকে বলেছেন, আয়েশা মাল নিকৃষ্ট বাড়িতে জমা রেখো না, তুমি সাদকা করে দাও। দুনিয়ার মোহে পড়ে আছি সবাই, তাই না? আছি না? নেই? সময় হয়ে গেল 12:30 বাজে, তো আমাকে তুলেছে তো 11:15। যাই হোক সময় হয়ে গেল যখন, আমি আর কিছু বলছি না। হ্যাঁ বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। দুনিয়া কেমন জায়গা, দুনিয়া কেমন জায়গা আপনাকে একটুখানি বোঝাবো। আমি 2-3 মিনিট বোঝাই, দেখুন আপনাকে বোঝার চেষ্টা করবে। ও আপনি এখানে আসুন তো, আপনি ওই টুপি পরে আছেন, একটুখানি আসুন আপনি এখানে। ওই যে চাচাজি, না না আপনার সামনে যে আছে,
এই যে আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন, আমি কিছু বলবো না, আসুন একটা জিনিস দেখাবো, আসুন, ভয় নেই, আমি কিছু ধরবো না, আসুন না, আস্তে আস্তে করে আসুন, আসুন। দুনিয়া কার নাম এটা আমি দেখাচ্ছি আপনাকে, এই লোকটাকে দিয়ে, আসুন আস্তে আস্তে করে আসুন, খুব কষ্ট হচ্ছে বাপজি আপনার, বুঝতে পারছি, আসুন 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 আসুন। আপনি এই সামনেটা বসবেন, এই তোরা সাইড দাও, ও ঠান্ডাতে বসে আছে, এই বিছানাটায় আপনি বসবেন, এখানে আসুন। দুনিয়া কার নাম এটা আপনাকে আমি দেখাই 1 মিনিট, তারপরে আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন। এই আমি আল্লাহর কানে শুনতে পাচ্ছেন তো, আমি আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে, এই চাদরওয়ালারা বসো, আমি আল্লাহর কসম বলছি এই লোকটা আমার আব্বার থেকে বয়স বেশি। কি বললাম বুঝলেন? এনাকে অপমান করার জন্য আমি ডাকিনি, জাস্ট একটা জিনিস বোঝাবো। আপনার কত বছর বয়স? 75। আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান। আপনার আব্বা বেঁচে আছে? আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 20 বছর? 30 বছর আগে ওর আব্বা মারা গেছে। আপনার আব্বার কবরে মাঝে সাঝে যান? আপনার আব্বার কবরে মাঝে মাঝে যান? যান, গিয়ে বসুন, বসুন, শেষ। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। দাঁত বার করে হাসবেন না, যেটা বলছি ভালো করে শুনে নেন। 70-75 বছর বয়স ওর আব্বা মারা গেছে আজ 30 বছর। লোকটাকে বললাম যে আব্বার কবরটা মাঝে সাঝে দেখতে যান, বলছে না, যাওয়া হয় না। ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা কামিয়েছে ওর ভবিষ্যতের জন্যে, কামিয়েছিল না? কিন্তু সে আজকে কবরে শুয়ে আছে 30 বছর, বেটার 1 মিনিটের জন্য বাপের কবরটা দেখতে যাওয়ার টাইম হলো না। এর নাম কি? পৃথিবী। আপনি ভাবছেন না আমার 2 তলা বাড়ি, কি ছিনু আর কি হনু, আপনি কালকে মরুন, পরশু দিন থেকে আপনার কবরে আপনার 3টে বেটার একটা বেটাকেও দেখতে যাবে না, একজন আপনার নামে কেউ দান করবে না, কেউ করবে না। আপনি আপনার বাপের জন্য দান করেছেন আজকে এই রাত্রিতে? করেননি তো? ভেবে রাখবেন আপনার বেটারা আপনার জন্য 1 পয়সা দান করবে না। ওই জন্য বলছি, আল্লাহ তাআলা বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ থেকে নিজের জন্য কিছু খরচা করে যাও। টাকা পয়সা রেখে যাচ্ছেন, মারা যাবো আমার বেটা করবে আশা আপনি ভুলে যান। কে বলেছে সব ফালতু যুক্তি? সব আপনি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন। আপনি মারা যাওয়ার পরে আপনার বেটার আপনার কবরটাই পর্যন্ত ভুলে যাবে যে আমার আব্বা শুয়ে আছে কোন জায়গায়। কি বললাম বুঝতে পারছেন? যারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্য বলছি, জানুয়ারি মাস, কনকনে শীত, এখন যত দামি কথা বলি না কেন আর সহ্য হবে না, মানুষ বাড়ির দিকে সবাই টানছে। আমার নিজেরও, আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকেই চালাতে হবে, অন্য কেউ প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে না। এর সরকার আপনারা নিজে। কি বললাম বুঝলেন? কতজন ছাত্র পড়ে এখানে? এখানে থাকে বোর্ডিংয়ে? বোর্ডিং নয়, রমজানের পর থেকে হবে। 250 জন ছাত্র এখানে পড়ছে অনাবাসিক, এখন আবাসিক হবে রমজানের পর ইনশাল্লাহ। শুনুন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি বলেছি দুনিয়ার সব থেকে বড় সাদকায়ে জারিয়া যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই বিল্ডিং নির্মাণ করার জন্যে এবং ওইখানে অর্থ ক্ষয় করার জন্যে, এটা হচ্ছে উত্তম সাদকায়ে জারিয়া। আপনারা অনেক বড় বড় দানি এখানে আছেন, আমি বড় দানিকে চাইবো না, আমি আদায়কারী বক্তাও নয়, তবে আপনার কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করব। একটা ছেলে শুধু কাঁদতে মারা হতো, তত বলে দেন তো কে? একটা ছেলে কাঁদছে, মারা বাচ্চা ছোট ছেলে কাঁদতে শুতে ছিল, কান বলে যায়, কার হারিয়ে গেছে 1000 বাবার নামে। বাবার নামে 1000। তাহলে এই একটা ভালো ছেলে যে আব্বার নামে স্মরণ করেছে। আপনারা কেউ আছেন যে আমার আব্বার নামে আমিও দিব 1000? হাসানুরের আম্মা শ্বশুরের জন্য 1000 টাকা। হাসানুরের আম্মা শ্বশুরের জন্য 1000। কেউ আছেন আপনারা গভীর রাত্রিতে যে আমি আমার আব্বার জন্য 1000 টাকা দিলাম? আব্দুল কাইয়ুম